রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই অভিযান পরিচালনা করেন দুদকের একটি বিশেষ দল। এই মুহূর্তে অভিযোগ যেটা আছে একদম খোলামেলা বলি, আমাদের দুটো কলেজের নতুন এমপিও শুরু হয়েছে। একটা হলো জয়পুরহাটের কালাই কলেজ, কালাই মাত্রাই কলেজে একটা কলেজ নতুন এমপিও হওয়ার ওনারা অনুমতি পেয়েছে। ওই কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন দিয়েছে, বলেছে যে স্যার আমাকে ফোন দিয়েছে, দেখা করতে বলছে ওইটা নিয়ে আসো। কিন্তু ওটা আমরা অলরেডি ওটার সমস্ত প্রক্রিয়া শেষ, অফিসিয়াল সমস্ত প্রক্রিয়া শেষ, পাসওয়ার্ড আমরা দিয়েছি। শুধুমাত্র আমরা দেখবো যে ওটা নতুন এমপি, সরকারের অর্ডার আছে, তাদের গেজেট আছে, এখানে কোনো কাগজ দেখার আর বাকি নেই, সবগুলো দেখা হয়ে গেছে। তারপর উনি বলেন যে দেখা করেন, আমি ওনাকে বলছি আপনি 7 দিন আগে কোন বন্ধুদের, ওনার নাম হলো যে প্রিন্সিপালের নাম হলো মাত্রায়, হ্যাঁ উনি হলেন, ওনাকে বলেছে, আমি ওনাকে বলছি আপনি 7 দিন দাঁতের কাপড় দিয়ে বসে থাকেন, কামড় দিয়ে বসে থাকেন, কোনো সমস্যা আপনার হবে না, ইনশাল্লাহ আপনারটা আমি করে দেবো। এরপর আরেকটা কলেজ, এই পবার রনহাট এমআরকে কলেজ, ওনার প্রিন্সিপালকে বলছে আপনি দেখা করতেন, উনি আমাকে কমপ্লেন করলেন। আমি বললেন আপনিও দেখা করার দরকার নাই, যেহেতু আপনাদেরটা কোর্টের অর্ডার আছে, কোর্ট দিতে বলেছে, আমরা দিব, আপনি তো আমার মাঝে মাঝে একজন সাংবাদিক, তার ভাবির কোনো একটা এমপিও আছে, তার কাছে বোধ হয় ফোন দিয়েছিল, সেই সাংবাদিক আমাকে বলেছে যে সেই সাংবাদিক এখন আছে কিনা আমি জানি না, যে বললেন যে আমি যেটা ব্যবস্থা নেবো আমার ভাবির এমপিওটা হয়ে যাবে। আমি ওনাকে বললাম যে ভাই আপনার ভাবির এমপিওটা হয়ে যাবে, আমার কাছে আসলে পরে আর কোনো সমস্যা নেই। আমি বারবার ওনাদেরকে বলছি যে যদি কোনো ফাইলের জন্য কেউ ফোন করে আপনাকে সারা দিবেন এইরকম, কিন্তু তারপরেও ওনাকে এটা আকারে ইঙ্গিতে আমাদের অফিসের স্টাফের সামনে ওনাকে বলেছে, উনি বলে যে এটা কোনো নেই, ভিত্তি নাই, এটা স্যার আপনি অনেকেই বলতেই পারে, আমি জানি না, আমার কথা বলতে পারে, এই ধরনের কারণে। কিন্তু আমরা দেখি যে এর একটা সত্যি যে একটা যোগসূত্র আছে, আমরা এমনও শুনি যে ওনার বিভিন্ন জায়গায় নাকি এজেন্ট করা আছে, এটা আল্লাহ জানেন, আল্লাহ না জানেন বলতে পারে, একটু সন্দেহজনক কথা, যে আমি এটা জানি না, কিন্তু আমার তো অনেকেই বলছে যে ওনার এই ধরনের কালেকশন কিছু আছে। যাই হোক, এটা সম্পর্কে আমি পুরোপুরি সত্য না, কিন্তু আমার কাছে এই অফিসে আসার পরে কমপক্ষে 20 থেকে 25 জন আমাকে ফোন দিয়েছে, স্যার আপনার অফিস থেকে অমুকের নাম দিয়ে ফোন। দুদক সূত্রে জানা যায়, কিছু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান পরিচালিত হয়। দুদকের উপপরিচালক আমিরুল হোসেন সাংবাদিকদের জানান, উপপরিচালকের ড্যাশবোর্ডে এমপিও ভুক্তির জন্য পাঠানো 92টি নতুন আবেদন ফাইল দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় রয়েছে। তিনি এখনও সেগুলো পরিচালকের কাছে ফরওয়ার্ড করেননি। আমাদের সন্দেহ, এসব ফাইল হয়তো উৎকোচ না পাওয়ার কারণে আটকে রাখা হয়েছে।